আপনি কথা না বার্তা না বারান্দার মধ্যে বসে রয়েছেন? আরে বলেন না কি আপনি? এই রতনে আব্বা, রতনে আব্বা, আরে এদিকে দেখে যান। কি হয়েছে? দেখে যান কে বই রয়েছে। এই কে আপনি? কার কাছে আইছেন? কিলো কথা কন না কে? আপনি কি বোবা নাকি? আমি মালয়েশিয়া থেকে আসছি, আমি রতনের বন্ধু, আমি ওর কাছ থেকে আসছি। আল্লাহ, কি কইতেছো? তুমি আমার রতনের ওখান থেকে আইছো? আমার রতন কেমন আছে? আরে ভাইজান, এই কথাটা আগে কইবেন না যে আপনি আমার ভাইজানের বন্ধু। দেখো যে কি মনে করছি, কি কি পাঠাইছে এই লাগেজের মধ্যে, না কি কি আনছেন? ও ইয়ে, তা বাবা তুমি কবে আইছো? যে আজকেই আসছি। কিন্তু এই তোমার মুখে এরকম মাস্ক দিয়ে রাখছো কেন? আসলে কোন মুখে যে আপনাদেরকে একটা কথা কই সেটাই ভাবতেছিলাম। কি হয়েছে বাজান? আমার রতনের কোনো সমস্যা হয়েছে? আসলে রতনের কোনো সমস্যা না, সমস্যা করছে ওই যে রতন যারা মালয়েশিয়া পাঠিয়েছিল, ওই ঝামেলাটা ওই করছে। আরে বাবারে, কি হয়েছে ভালো করে খুলে কইবা তো। আসলে হয়েছে কি কাকা, ওই রতন মালয়েশিয়ার জেলে আছে, 3 মাস পরে ওরে পাঠিয়ে দিবে আর কি। কি কো? আমার রতন কি দোষ করছে? এসব আপনি কি কইতেছেন? ওনার কি হইছে? জানতাম আমি 10 বছর পরে আইলো এরকম ঘটনাই ঘটবো। তোমার স্বামী বিদেশে যায় বদলাই গেছে ভাবি, সে আর ওইরকম নাই। দেখো কই যায় নেশাবানি করছে, জুয়া টুয়া খেলছে। ওই দেশের আইন তো আর আমগো দেশের মতো না, অত সোজা না। আমি বারবার কইছিলাম যে আমারে বিদেশ পাঠাও, আমারে বিদেশ পাঠাও, আমারে পাঠাইলো না। কে শুনে কার কথা? তুই এত কথা কস কেন? এত বছর ধরে আমার পোলা বিদেশে আছে, কোনোদিন তো কোনো সমস্যা হয় নাই। এখন তো নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। বাবা তুমি কও। ছোট মিয়া, তুমি না সবসময় একটু বেশিই বুঝো। মানিক তো ঠিক কথাই কইছে বৌমা। আর আমিও কোনো অন্যায় করিনি আব্বা। আরে আরে রতন বাপ, আরে তুই আমি আগে কবি না। এই, এই মা বাপরে মানুষ এরকম কষ্ট দেয়, তুই কেন এরকম পাগল হয়েছিস? তুই কি পাগল? ভাইজান দেখছো বা, না কইয়া তোমার আশাটা কিন্তু উচিত না। এই জন্য তো তোমার চিনতে পারি নাই। আগে যদি বইলে আসতা তাহলে এয়ারপোর্টে যাই তোমার পিক করতে পারতাম না। মন থেকে চিনলে এমনি পিক করতে পারতি, এয়ারপোর্ট যাওয়া লাগে না। ললো এই যে লাগেজ গুলা নিয়ে পিচ্ছায়। আয় বাবা আয়। আব্বা হ্যাঁ, দাঁড়ান, রাখেন এটা। ওরে বাবা, এত বড় প্যাকেট খেয়ে। এই এটা আবার কি মোবাইল? টাচ মোবাইল নতুন। এই তুই জানোস না আমি টাচ মোবাইল ব্যবহার করতে পারি না? এটা কোনো কথা করেন আব্বা? আপনার বড় পোলা, আমি বিদেশ করি, আপনি যদি বাটন ফোন লিয়ে ঘুরেন তাহলে মান সম্মান থাকে আমার, আপনার হাতে একটা স্মার্টফোন থাকবো না? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? এটা অবশ্য তুই ঠিক কইছিস। আম্মা, মা, এই যে ধরো, এইখানে তোমার মাথা ঠান্ডার তেল, সোনো পাউডার, তোমার শ্যাম্পু, এগুলো সব আছে। এইসব পাগলামি কেন করস? আমার কি এগুলো করার বয়স আছে? কি কয় আমার মাই, কয় কি? তোমার এমন কি বয়স হয়েছে মা? হ্যাঁ, আরে তোর না কদিন আগে মোবাইল পাঠাইলাম, আবার মোবাইল ছেলে গেলে? ভাইয়া লাগবো আমার একজনকে দিম। একজনটা কে? আছে ভাইজান, কোন যাব? আর ধুর, তোমার সবারই চিনতে হইব কেন? সময় হলে তুমি সবারই চিনতে পারবা। ভাইজান শুধু কি মোবাইলে আনছো, আর কিছু আনো না আমার লিগে? আরে খালি মোবাইল আনে কেমনে? মোবাইলের মধ্যে তোর রেজার আছে, তোর এই যে শেভিং এর জিনিসপত্র আছে, বডি স্প্রে আছে, সেন্ট আছে, এই যে প্যাকেট, এই প্যাকেটের মধ্যে সব আছে। রাখ 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 রাখ। আচ্ছা, তুমি সবার লাগে তো সবকিছু আনছো, বুবুর লাগে কিছু আনো নাই? খালি বুবু, ফুফা ফুফি সাসা সাসি গেদা মেদা যা আছে সবাই লেগে আছে, সবাই খবর দাও, সবাই নিয়ে যাবো তার জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে বাবা, কত দূর থেকে আসছিস, বিশ্রাম নে। আচ্ছা তাহলে আমরা যাই, তুই বাবা একটু রেস্ট কর। হ, চলো চলো আসো।
বিদেশে কি মেকআপের কথা কইছিল বলে? বাসনা তেল। কি আজব, আপনি আবার এত কিছু আনতে গেছেন কেন? এত কিছু কই আনলাম, পারছি এত কিছু আনতে। দেখি কাছে আসো। শুধু শুধু এত টাকা খরচ করানোর কোনো দরকার আছে? কেন, তুমি খুশি হও নাই? কেন খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি, তবে এই সমস্ত কিছু পায়া না। আপনি যাইছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। না, এসে উপায় আছে। অনেকদিন হয়েছে না বিদেশে। আচ্ছা, আমি আপনার লেগে খাওন গরম করি। আম্মাই তো অনেক কিছু রান্না করছে, আপনি আসেন। সারাক্ষণে মোবাইলের মধ্যে ডুব দিয়ে থাকোস, এটা হইলো? তুই তো কুজা হয়ে যাবি বেটা। আরে ভাই, নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে, না দেখে কি পারি? আসসালামু আলাইকুম ভাই। নতুন ভাই? ভাই কেমন আছেন? আছেন কোন ভাই? ভালো ভাই, রে, ভালো লাগতেছে। মেলা দিন পর। ভাই কেমন আছেন? হ্যাঁ? আরে আরে ভাই, বসেন বসেন বসেন। ওই ভাই সারুল ভাই, কি যে ভালো লাগতেছে। এই দেখছো, আরে নাই তোর মতন লাগতেছে, সিয়ারা তো সুন্দর হয়ে গেছে রে। আচ্ছা ছোট ভাই, তুই যেভাবে হুট করে দেশে চলে আসবি, এটা তো আমি ভাবতেই পারি নাই। এটা হইলো, তুই এমন কোনো বিষয় আছে যে আমার শেয়ার করিস না, আর এটা আমরা জানালি না কেন? সমস্যা কি? আরে ভাই আসমু যদি এটা বলে ফেলাইতাম তাহলে কি সারপ্রাইজ থাকতো? আপনাকে ওটা সারপ্রাইজ দিলাম। কেন আমি আইছি, খুশি হন নাই? আর খুশি হবো না মানে? এতদিন পর তরে দেখলাম, খুশি তো তো বেটা পাগল হয়ে গেছি। খুশিতে মিষ্টি মুখ করো। ওই কিছু লো 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 হ্যাঁ না? আরে ডালিম যা নিয়ে আই। কতদিন পর দেখা হলো না ভাই, খালি ফোনেই কথা হইতেছে। সিয়ারা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিদেশে থেকে একেবারে পুরো নায়কের মতো চেহারা। আরে আমাদের নায়কই তো। ওদেশে খাওয়া দাওয়া ভালো তো ভাই, হচ্ছে না? ভাই আমি খাবো না, তাই এই একটু খাও। আরে লো ভাই, আরে শরীর খাও না। দূর না নাও। আরে আল্লাহ রে। তো ভাই এই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চলতেছে ভাই, তোমার দোয়ায় আর উপলারের ইচ্ছায় খুব ভালো ব্যবসা চলতেছে ভাই। কি কমলে রতন, আমার এই কষ্টের সময় তুই যদি আমার এই কটা টাকা না পাঠাই দিস, তাহলে বউ বাচ্চায় নিয়ে আমার পথে বসতে হইতো। তুই টাকা পাঠাইলি, আল্লাহর রহমতে আমি ব্যবসা দাঁড় করাইছি ভাই। আরে তোর টাকা দিয়েই তো ব্যবসা কইরা বউ বাচ্চা নিয়ে ডাল ভাত খাওয়া বেশি আছি রে ভাই। আরে আল্লাহ ভাই, আল্লাহ তো কি কোন ভাই, এগুলো কোন কথা বললেন? রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ সবারে খাওয়াইতেছে, আমি তো ছিল মাত্র ভাই। শুনেন ভাই, আপনার ব্যবসা বাণিজ্য বাড়াইতেছে, যার কোনো টাকা পয়সা লাগে লজ্জা করবেন না কইলাম, আমারও কইবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। না না রে ভাই, লাগবে না, লাগলে কমনি। আচ্ছা ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না কাকা? বসেন বসেন বসেন। তো বাবার রতন, তুমি কেমন আছো? জি কাকা, আপনার দয়া ভালো আছে। কাকারে কিছু দে নাস্তা টাস্তা? আরে না না, হ্যাঁ? লাগবে না, লাগবে না। আরে কি কোন চাচা, লাগবো না। কাকা শুনেন, দেশে এলাম তো, সবারে লইয়ে একটু মজ মস্তি করুম, বাড়িতে খাওয়া দাওয়া করুম নে, সবারে নিয়ে আপনি আইসেন। এই কাকারে নিয়ে আসিস কিন্তু বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো, কিন্তু তুমি কিন্তু আমার বাসায় আসতে হইব। সময় করে আসুন, অসুবিধা নেই। আচ্ছা। ইয়ে কর, ওই চাচা যা খায় দে, আর তুই ট্রাই ওই ব্রিজের দিকে যাই। আয়, আচ্ছা। আমি গেলাম তোর আগা। হ্যাঁ আয়। ও, রাখ রাখ রাখ। এ চোখের মতো না, আরো আছে। বিদেশ থেকে তুই এই যে শ্যাম্পু সাবান এগুলো আনছিস, এটা তো হ্যাঁ পাওয়া যায়। আমার পোলা লাগে কিছু আনস নাই? বলে কি কয়, পোলা লেগে কিছু না, বলে এই যে চকলেট আনলাম না, আরো ব্যাগের মধ্যে রয়েছে তো দুনিয়ার চকলেট। খালি চকলেট আনলে হইব, আর কিছু আনস নাই? আর কি আনম বুঝলাম না। কাপড় চোপড়ের কথা যদি কও, কাপড় চোপড় মান আমগো দেশে অনেক ভালো, ওই দেশে কাপড় চোপড় তো ভালো না, আমগো দেশ থেকে কাপড় চোপড় যায় ওখানে।
ওর একটা মোবাইলের খুব শখ ছিল। মোবাইল? কে কয়দিন আগে না ওরে আমি একটা ট্যাব পাঠাইছিলাম। ট্যাবটা তো পুরানো হয়ে গেছে, নতুন একটা লাগবে। পুরানো হয়ে গেছে মানে? কি কয়? পুরান হয়ে গেছে মানে বুঝো না? বাচ্চাগো কাছে তো একদিনই সবকিছু পুরান হয়ে যায়। মামা আমি খেলতে যাই। হ্যাঁ, যাও 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 যাও। লাবণী, তোমার গলার এটা কি নতুন? হ বুবু, আপনার ভাই তো আনছে, সুন্দর না? হ্যাঁ সুন্দর। তুই না আমার লাগে একটা চেন আনতে চাইছিলি? চাইছিলি তো। তা আনস নাকি লিগা? বুঝলা গেছস? আমি কত বড় মুখ করে তোর দুলাভাইরে কইছি যে আমার ভাই বিদেশ থেকে আমার লেগা 22 ক্যারেটের একটা মোটা চেন আনবো। এখন আমি কি মুখ নিয়ে ওই বাড়িতে যাবো? তোর 22 ক্যারেটের চেইন, দুলাভাই লিগে ঘড়ি, তারপরে এই যে তোর গলারটা, এটা তো আমি দিছি নাকি? তুই কি আমারে খোটা দিলি? আরে আশ্চর্য, খোটা দিলাম। আচ্ছা রে বোন, বিদেশ থেকে আনতে পারছি না, অসুবিধা কি? দেশে কি 22 ক্যারেটের চেইন নাই? হ্যাঁ, ওই যে পরিতোষের দোকান থেকে তোমার আমি কিনে দিতেছি একটা। না না, কালকে না, তুমি আজকেই বুবুর একটা সেন কিনা দাও। দেখছো মা, নিজের বউর লেগে ঠিকই মনে আছে, আর আমারটা আনতে গিয়ে তোমার বলা ভুলিয়া গেছে। রাগ করস কেন? কইলো না আজকে দোকান থেকে কিনে দিব। তুমি যে কি কও না মা, দেশের স্বর্ণ আর বিদেশি স্বর্ণের মধ্যে পার্থক্য আছে না? তুমি না, তুমি কেন বুবুর লাগে সেন কিনতে গিয়েও কিনলা না? থাক বুবু, নাও তুমি এই সেনটা রাখো। আরে না না, তোমারটা আমি কেন নিমু? তাছাড়া তোমার কি মনে হয় আমার যে আমার সামর্থ্য হবে না আমার এরকম মোটা সেন কিনা দেয়ার? আমি কি একবারও কইছি যে দুলাভাই সামর্থ্য নাই? সে সরকারি চাকরি করে, মেলা টাকার মালিক। তাই বলে কি আমি ফকির নি? হ্যাঁ, আমি আনি নাই মনে হয় কিছু না। তুই আমার লেগে সেন আনছস? দেখছো মা, দেখছো তোমার ছেলের কারণ দেখছো? এতক্ষণ ধরে তুই আমার লাগে দুষ্টামি করছস। হ্যাঁ, তা আমার একটা মাত্র বোন, আমার বোন আমার কাছে একটা জিনিস চাইছে, আমি সেটা আনুম না? হ্যাঁ, ওরে আমার ভাইরে, তুই আমার বুকে আয়। আল্লাহর কাছে দোয়া করি তোর মতো ভাই যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। হ, আর ভাইয়ের বউ তো খুব খারাপ, তাই না বুবু? না, তুই তো আমার ভাইয়ের বউ না, তুই তো আমার বই। আমার ভাই আর ভাইয়ের বউ খারাপ হইতে পারে? তোরা দুইজন হইছস আমার কলিজার টুকরা, আমার দুই চোখের নয়ন। এই যে ব্যাগটা রাখো, এটার মধ্যে দুলাভাই লেগে ওই যে টর্চ লাইট, মোবাইল, স্যান্ড, সাবান, কিছু কিছু জিনিস আছে, দুলাভাইরে দিও। এটা মোবাইল মোবাইল মোবাইল। তোর দুলাভাই যে কি খুশি হইব রে মোবাইলটা দেখা। মা দেখছো মোবাইলটা সুন্দর আছে? এই আইলিতে পারতো। ব্যস্ত রে। লাইট দে, লাইট। লাইটও সুন্দর হইছে রে, অনেক সুন্দর হইছে। এলা মালয়েশিয়া মিক্সে মানুষ এটা ব্যবহার করে এগুলা। আমরা ওই যে পাম বাগানের ভিতরে এই লাইট ব্যবহার করি। একবার চার্জ দিলে মনে করো যে মেলা দিন যায়। সুন্দর হইছে, তোর দুলাভাই অনেক খুশি হইব রে, অনেক খুশি হইব। ইস, কে এবার খুশি? ও, শান্তি হইছে? এইটার ভিতরে ঢোকা, খালি খালি আমার পোলাটারে দোষ দেস। শয়তান। কি সুন্দর ঘ্রাণ। বিদেশি জিনিসটা আসলে ঘ্রাণ অনেক সুন্দর। আচ্ছা বন্ধু, এগুলো কি এক নম্বর? এটা কোনো কথা কইলি? মালাইরা কি আমগো মতো দিন নম্বরে কাম করে? সব অরিজিনাল জিনিস বেটা। কিরে, এই সাবান শ্যাম্পু ক্রিমে নিয়ে আইস? হ্যাঁ, বিদেশি সেন্ট নিয়ে আস নাই? আমি তো মনে করছিলাম গোসল কইরা গাডারে পরিষ্কার কইরা বিদেশি সেন্ট দিয়া জরিনার কাছে যাবো। খদ দিন আর দূরে দূরে থাকবে এরকম করে। বিয়ে করে কাছে নিয়ে আসো, তাইলে তো হয়। আমি তো করতে চাই, কিন্তু জরিনার বাপ তো আর রাজি হয় না। আমি কি করব? আচ্ছা দেখি, আমি যেহেতু আইসি কথা কয়ে দেখি কি করা যায়। ওমা ভাই, ও ভাই, মন মনে বলছো কি লিগে? না ঠিক আছে ওই কত করে তোরে কইলাম যে বিদেশ থেকে একটা বিদেশ মোবাইল পাঠায় দে, দিলি তো না। হুট করে চলে আইলি, কইলি যে সারপ্রাইজ দিব, মনে করলাম যে তোর ল্যাগেজের মধ্যে আমার মোবাইলটা আছে। এখন তো মোবাইল টোবাইল কিছু নেই, শ্যাম্পু আর সাবান। না ঠিক আছে থাক। হয়েছে কি, ওই আসলে ভুলে গেছি। আমি দেশ থেকে তোমার একটা কিনে দিতেছি, খারাপ দেশ থেকে কিনে দিবি। ওই বেটা তুই কি করস? একটা মোবাইল কেনার টাকা আমার কাছে নাই। আমি তো চাইলেই মার্কেটে গিয়ে একটা মোবাইল কিনতে পারি, কিন্তু আমি কি চাইছিলাম, আমার ছোট ভাই রতন তুই বিদেশ থেকে আমার জন্য একটা মোবাইল ফোন পাঠাবি, না হলে নিয়ে আসবি। সেই মোবাইল ফোন আমি ব্যবহার করবো, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি বলে বেড়াবো যে রতন আমার ছোট ভাই, সে আমার জন্য এই মোবাইল ফোনটা নিয়ে আসছে। ভাই হয়েছে কি, মানে কয়েই ফেলাই
পুরা 1 লাগেজ মাল কিনছিলাম তোমার লেগে, তোমার বডি স্প্রে, শ্যাম্পু, সাবান, আরো কত কি। এয়ারপোর্টে আইছি না, মাইপা দিয়ে কি বেশি হয়ে গেছে, ওজন বেশি হয়ে গেছে। যেই টাকা দিয়ে লাগেজ আনতে হইব তার সে মনে করে রাইখে আসা আমার জন্য লাভ। এর লেগে আমার যে ওই যে এয়ারপোর্টে ছাড়তে আইছিল তারে দিয়ে দিছি, ওই যে ভাই তুই নিয়ে যাগে সামান তুই যাওয়ার সময় নিয়ে যাস গা, নাইলে তো আনছিলামই, বুঝছো? তোরা যারা বিদেশ থাকোস, প্রবাসী যারা, তাহলে এই এক কথা, একই মুখের বলি। হ্যাঁ, নিয়ে আইতে চাইছিলাম, এয়ারপোর্টে আটকা পড়ছে, এগুলো গল্প আমার কাছে দিস না, লাগবে না। তোর মোবাইল আমার লাগবে না। আমার ভাইরা সৌদি আরব থাকে, সে আমার একটা বিদেশি মোবাইল দিবে, আমি সেটাই ব্যবহার করবো, ঠিক আছে? তোর সমস্যা নেই, তুই তুই থাক, ভালো থাক। এই কথা তো তুমি 1 বছর ধরে কইতেছো যে তোমার ভাইরা ভাই সৌদি আরব থাকে, তোমার জন্য মোবাইল পাঠাবো। যদি তোমার মোবাইল পাঠাই তখন আমারে বইলো। ওই যে তোমার একটা জুব্বা দিছে না শুক্রবার নামাজ পড়ার জন্য, ওইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা ভাই ভাই ভাই, আমি এবার গেলে পরে সবার আগে তোমার লাগে মোবাইল পাঠাবো, একটা জবান দিয়ে গেলাম, মনে থাকবো ভাই। ভাইয়ের মোবাইল থেকে আমার বিদেশ যাওয়া জরুরি। আমি কি বিয়ে শাদী করুম না? তোমার তো বিয়ে শাদী আটকে রয়েছে, বিদেশ না গেলে তো বিয়ে করতে পারতেছো না। কাগজপত্র মোটামুটি ঠিক, যে কোনো সময় তোমার কলিং হইতে পারে, টাকা পয়সা রেডি রাখছো তো? কি কইলি তুই? হেই, এটা তুই কইতে পারলি? কি ভাই? আরে আমাকে জামাল যাবে বিদেশ, আর তুই কি জন্য আসোস? তুই কাগজপত্র ঠিক করতেছিস, টাকা পয়সা যা খরচ হয় তুই দিবি। জামাল বিদেশ যাবে, টাকা পয়সা কামাবে, তোর টাকা তোকে ফেরত দিয়ে দিবে। এইটুক বিশ্বাস নেই তোর? চিন্তা করেন না, আমি কিছু দিই মনে। আচ্ছা 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 আচ্ছা, ওটা চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি ভাই কি করা যায়, আমি দেখতেছি। তো ভাই তাহলে আপনারা দুইজন একটু রওনা দেন, আগান, আমিও আমার ওর লোকের কিছু একটু কথা আছে আর কি। ঠিক আছে ভাই, আমি কথা দিলাম ভাই, তোমার মোবাইল আমি এনে দেবো, মোবাইল দিব না ভাই, তাই? ঠিক আছে? আচ্ছা, না ওর হাসি দেখে আমার ভালো লাগে আর কি। ঠিক আছে ভাই, আচ্ছা, ওকে। হ্যাঁ ভাই, হ্যাঁ, তোমারও বিয়ের সাথে তাড়াতাড়ি হইতেছে, খারাপ, সব ব্যবস্থা করতেছি। তুই কি আমার জন্য আলাদা করে কিছু আনছস যে ওদের সামনে দিতে পারলি না? না হয়েছে কি, হেগোর সামনে তো জিনিসটা কইতে পারি না, আমার খারাপ লাগছে। আমি হয়েছে কি একটু ভালো চকলেট মকলেট আনতে পারি নাই, বুঝছস? কিন্তু আমি কই কিছু টাকা তোর আমি দিয়ে দিই, হ্যাঁ, এই টাকাটা রাখ, তুই বাতিজির লেগে চকলেট কিনে নিস। কি কহ, তুই আসলে অনেক ভালো। আচ্ছা, ভালোগুলো পরে তোর পাসপোর্ট রেডি করছস? আসলে হয়েছে কি দোস্ত, বিদেশ আমার ভালো লাগে না, আর তাছাড়া সবচেয়ে বড় কথা আমি বউ থেকে তো বিদেশ যাবো না। বউরে বিদেশ যাবি না, তা দেশে কিছু একটা কর, টাকা পয়সা লাগলে আমি দিতেছি। কি করবো সেটাই ভাবতেছি। আগা তাহলে আচ্ছা যাই, হ্যাঁ। কাল দেখা করবি। তখন এগুলো কত দরকার নেই, টাকা পয়সা দিছিল। আরে না, সালামু আলাইকুম বিয়াই সাহেব, ওয়ালাইকুম আসসালাম বিয়ান। কেমন আছেন? ভালো, আপনি ভালো? বৌমা দেখো কে আইছে। বৌমা, এইটা রাখেন। আব্বা, আব্বা, ভালো আছিস? তোমার না সকালবেলা আসানোর কথা আছে? হ্যাঁ, সকালেই তো রওনা দিলাম, এই আইতে আইতে দেরি হয়ে গেল। কি বৌমা, এই না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা? এই যে ধরো মিষ্টি, তোমার আব্বা নাস্তা রেডি করো। চল। এই জামাই বাবাজি কই? কই জানি গেছে, আসলে অনেকদিন পর বিদেশ থেকে আইছে তো, বন্ধু লাগে আড্ডা দিতে গেছে হয়তো। বিয়ান সাহেব, আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। এই জামাই বাবাজি রে এই বন্ধু বান্ধবের লোকে একটু মেলামেশা কম করতে বলেন। পকেটে কাঁচা টাকা থাকলে না নজর সবার ওই দিকেই যায়। জামাই তো আবার ওই হাতেম তাই। বিয়াই কই? আছে তো, ঘরে আছে, সবাই ঘরে আছে, শুধু আপনার জামাই মনে হয় বন্ধু বান্ধব লাগে আড্ডা দিতে গেছে। সব কথা কি বাইরে দাঁড়াই কইবেন? চলেন ঘরে চলেন। বাড়ি তো যাইবই, ঘরে বসে গল্প করু, কত কথা কমু খামু দামু। এবার কিন্তু অনেকদিন পরে আসছেন। জামাইয়ের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম। তালুই সাহেব, কেন বাবা, আমি কি করছি? এই যে খবর পাওয়ার লগে লগে আইসা পড়ছেন। লগে লগে রাইতে পারলাম কই, খবর পাইয়া একদিন পরে আইলাম। আসা তো উচিত ছিল কালকেই, কিন্তু আজকে এসে পড়লাম। বাড়ি তো ফাঁকা, তাই রাইতে আসে নাই, দিনেই চলে আইলাম। তো বাড়ি ফাঁকা রেখে তো তাড়াহুড়া করে আসলেন কেন ভাই? 2 দিন পরে আসতেন, তা বাড়িতে কারা রেখে আসছেন? আমার পাশের বাড়ির ফতুর মাছ আছে, রেখে আসছি। খুব ভালো করছেন। তো ইদারিং চোর ডাকাতের যা উৎপাত শুরু হয়েছে, ওই বয়স্ক মানুষ কি রাইতে আপনার বাড়ি পাহারা দিয়ে রাখতে পারবো? তাতে কোনো অসুবিধা নাই,
রাইতে ওনার পোলা থাকবো আমার ঘরে। আব্বা নাস্তা দিছি, আসো খাইতে আসো। হবে সাহেব, যান আগে নাস্তা করেন, তারপর গল্প করি। বোমা, চা নাস্তা তো এখানে খাওয়া যায়, এখানে নিয়ে আসো। তোমার বাপের সাথে একসাথে বসে খাই, নাকি তোমার বাপের সাথে বসে খাওয়ার যোগ্যতা আমাদের নাই? জি জি, আপনি এগুলা কি কইতেছেন আব্বা? আমি এক্ষুনি নিয়ে আইতাছি। একটু মজা করলাম আর কি। কি শুরু করছো? হ্যাঁ, বয়স হয়েছে না? মানে এই বয়সে তোমার মজা করতে হবে পোলাপানের সামনে? কথাবার্তা সিরিয়াসই করে। বৌমা যাও, এখানে নাস্তা নিয়ে আসো, সবাই মিলে একসাথে খাই। আমি নাস্তা ফাস্তা খাবো না। আমিও খাবো না। ভাই পোলাপান গেছে গে, থাক। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আছেন ভালো? শরীর স্বাস্থ্য ভালো আব্বা? হ্যাঁ জি ভালো। আব্বার জিনিসপত্রগুলো দিছিল আব্বারে? না আমি দেই নাই। কেন দাও নাই কেন? আমি কি বিদেশ থেকে নিয়ে আইছি যে আমি আব্বারে দিব? এ আবার কেমন কথা এলো? আব্বার জিনিসপত্র কোনগুলো, এগুলো তো তুমি জানো, তো তুমি দিলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা আছে এটা কইবা তো? এত পেঁচাইতেছো কি লেগে? তুমি তো কিছু বুঝলাম না। এটা সাধারণ বিষয় এরকম করতেছো কি লেগে? আমি কইতেছি কি, আব্বারে কোনো কিছু দিতে হইব না। কি কইতেছো এগুলো তুমি? লাবণী ঠিকই কইছে বাবাজি। আমি চাই না আমার কারণে তোমাদের সংসারে অশান্তি হোক। আচ্ছা, কিসের অশান্তির কথা কইতেছেন আব্বা? না ওই রকম কিছু না। তুমি তো বিদেশ থেকে অনেক জিনিস আমারে দিছো, আর এখন তো আমার পোলাও আমারে দিতেছে অনেক। এরকম কোনো কথা বলেন আব্বা? মানে আমার পাঠানো আর আপনার পোলার পাঠানো এক? জামাই হিসাবে কি আমি আপনাকে কিছু দিতে পারি না? হ্যাঁ তা তো পারোই, অবশ্যই পারো। ওই জিনিসগুলো আব্বারে দেওয়ার আগে এবারে সবার একবার দেখাই দিলে ভালো হয়। এ আবার কেমন কথা? আমি কিছু বুঝলাম না। কি কথা কইতেছে এগুলা? না বাবাজি, তেমন কিছু না। তুমি আর লাবণী কাল আমার বাড়িতে যাবা। কাল সকালেই আমি আমার বাড়িতে চলে যাব। কি কাল সকালে আপনি চলে যাবেন? মানে এটা কোন ধরনের কথাবার্তা? কি কোন এগুলা? হ্যাঁ, একা মানুষ না আমি, ফাঁকা বাড়ি রেখা বেড়ানোর সময় আছে আমার। তবে কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে আমার একটু খুইলা কইবা তুমি? এখনো যদি তুমি কিছু বুঝতে না পারো তাহলে আমি আর তোমার কি কমু কও? আমার মনে হইতাছে আব্বা এই বাড়িতে আসাটা এই বাড়ির কেউ পছন্দ করে নাই। কি কইছে তারা? কি করছে তোমার আব্বা লোক? কি কইছে? কিছু না বাবাজি, ওইটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। তাই বলে আপনি আমার বাড়িতে এসে অপমান হয়ে যাবেন? তুমি তো আমারে অপমান করো নাই বাবাজি। তুমি এত বছর পরে বিদেশ থেকে দেশে আসছো, এখন সবার লগে মিলামিশা থাকো। আমি চাই না আমার মাইয়ারে কেউ খারাপ জানুক। কই আসলো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রতন আয়। জরুরি তলব এখানে কিছি ভাই? না তোর ডাকছি, ওই যে ওরা তোর সাথে একটু কথা কইতে চায়। আমার লগে কি কথা? কি বিষয়? ওর বোনের বিয়ে। হ্যাঁ, আচ্ছা। আর ওনার হচ্ছে মেয়ে খুব অসুস্থ, আর ওই যে ওই ছেলেটা রাজু হ্যাঁ হ্যাঁ। এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। এই ও আচ্ছা, ডাক দেন না। সমস্যা আছে। এই আসো তোমরা। রতন হ্যাঁ। সিনোস নাই মুসা? আরে চিনমু না, মুসা ভাইরে চিনমু না। কেমন আছেন ভাই? আমরা বল খেলছি। হ্যাঁ হ্যাঁ। 2 দিন পর ওই ছোট বোনটার বিয়া দিব, তো একটু টাকা পয়সা দরকার ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাড়ি দূরে রেখে ভালোই হয়েছে বুঝছেন। আমি তো ব্যাংকে গেছিলাম গল্পের জন্য। ক্যাশ টাকাটা ব্যাংকে দিয়ে দিতাম, তাহলে তো ঝামেলা হইতো। আমার ব্যাংকে তোলা লাগতো। সাথে আছে। দিয়ে দেন ভাই, দিয়ে দেন। এত গুনি। হ্যাঁ আহা, গুই না কি করবেন ভাই? দেন তো। আই যা ভাই, তো ভাই দিছে। হ্যাঁ ভাই উপকার হলো ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, দেখ। গুণের বিয়ে। আর ভাই ওনার মতি ভাইয়ের মেয়ের খুব অসুখ। হ্যাঁ, এখানে বহু চিকিৎসা করাইছে, কোনো কাম হয়নি। কি কর? ডাক্তার কইছে ঢাকা নিতে হবে। কি সমস্যা? তো দিয়ে দেন। যা ভাই দিছে, দোয়া করিস। আরে 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 রে ভাই, কি করতেছেন এগুলা? যান যান যান। ঠিক আছে যান।
আর ওর কি হয়েছে? আর ওই যে পুকপাড়ার যে সুমেত কাকা আসলো না, আগে ওই যে ফুটবল খেলতো খুব, তার ছোট ছেলে রাজু এবার এসএসসি পরীক্ষা দিবে। ও কিন্তু খুব ভালো ছাত্র, ঠিক আছে? এবার গোল্ডেন এ প্লাস পাবে ইনশাল্লাহ। না পাইতে হইব, ঠিক মতো পড়াশোনা করা লাগবে ভাই। আর তোর শরীরের যে অবস্থা, দুধ ডিম খাবি, খালি পড়াশোনা করলে দুধ ডিম খালি ব্রেন ঠিক থাকবো। ইয়ে করুন এটা ওর দিয়ে দেন। রাত জায়গা পরে কি কইলো, দুধ ডিম খাবি? হ্যাঁ বললাম না, ফর্ম ফিল আপ কর। আরে আরে গাধা, যা খাওয়া দাওয়া কর, ভালো মতো খাওয়া দাওয়া। ও এর লেগে রাখছিলেন ভাই আপনি আমারে? ও হ্যাঁ, তুই যেভাবে আসলে যা করতেছিস এই ঋণ তো কেউ শোধ করতে আরে ঋণের কি আছে ভাই, বাড়ি থেকে। আরে কি অবস্থা? আরে রিপন, ওই রিপনও করছিল যে ওর দোকানে কোনো মালামাল তো কিচ্ছু নাই। ও না 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 না, না, দোকান খালি রাখা যাবে না, দোকান খালি রাখা তো অলক্ষী কাম, কোনোভাবে দোকান খালি রাখা যাবে না। রিপন রে তো চিনিস, ভালো ছেলে, ব্যবসাপাতি করে লাভ হলে তোরে ফেরত দিয়ে দিবে। আরে ভাই এটা নিয়ে টেনশন। হ ভাই, মাইনা খাবো না ভাই, আমি দিয়ে দিব। টাকা দিয়ে দিবেন আপনি আমারে? মেলা টাকার মালিক তো আপনি, হ্যাঁ? আমার টাকার ইয়ে দেন মিয়া, আপনাকে দোয়ায় বিদেশে 2 হাত ভরে কামাই, বুঝছেন? তাও কি টাকায় নাকি মিয়া? খালি দোয়া করবেন, বুঝছেন? ভাই দিয়ে দেন তো, মাল তোলেন ভাই দোকানে, সবগুলা দিয়ে দেন তো। রিপন যা, মন খুলে দিয়ে দিস। দেখেন আপনি মাল তোলেন দোকানে, দোকানে মাল থেকে ব্যবসা করবেন কেন? জান মাল তোলেন কে? জান ভাই বিকেলে আইসেন, চা নাস্তা দাওয়াত রইলো। ঠিক আছে, আল্লাহ ভরসা। জান কোন ভাই তাহলে থেকে যাই আমরা। হ্যাঁ চা খাবো না, বলেন চল অনেকক্ষণ থেকে আই আসো। কই রতন, বাবা রতন, ও রতন, আমার বাবাই কই? ওরে আল্লাহ, উফ কুকু হ্যাঁ আরে বাবা রে, আর কইস না, আসার সময় ভ্যানের চাকাটা পাঞ্চার হয়ে গেছে। হাঁটতে 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 সন্ধ্যা নেমেছে, পাপু ফুললে শেষ, তোমার এত গলাটা উগে গেছে। কষ্ট করে নাইলে কইব আমার ভাইপু দেশে আইছে আর আমি জানি না। কেন জানো না কেন তুমি? আমি না নিজে তোমার কল দিলাম। ফোন তো দিছো দেশে আইসা। ভাইজান আপনি তো আমার কিছু কইলেন না, আর ভাবি তুমি তো আমার কিছু জানাইলা না। আমরা তো আগে জানি নাই, রতন আসার পরেই তো আমরা জানছি। আউনের আগে একটা আয়োজন করতে হয় না? 22 তারিখ লেগে পিঠা পায়েস কত কিছু আয়োজন করতে হয়। আসছো তো 2 দিন পর, কই কিছুই তো আনলা না, একদম খালি হাতে আইছো। এত কম সময় কিছু ধরে কোন যায়? আমার কি হেজর আছে? তখন ফুপার পিছনে 2 জন লাগে খাটতে, আর পোলার বউ হ্যাঁ গত নর্থ সাতটাই দিন যায়। আরে ফুফু, আইলা তো আইলা, অনেক দেরি করে ফেলাইলা, বিশাল বড় লস করে ফেলাইছো। কিসের লস হয়েছে? মা ভাইজান যে বিদেশ থেকে যা যা আনছে এগুলো সব বাগবাটো রয়ে গেছে, তোমার কপালে কিচ্ছু নাই। এটা তুই কি কইতাছস? আমার জিনিসের উপরে ভাগ বসাইছে কে? কার এত বড় সাহস? আরে এই বাড়িতে কারো এত সাহস নাই তোমার জিনিসে ভাগ বসাইবো, সব আছে, তুমি চিন্তা করো না। তোমার জিনিস তোমারই রয়ে গেছে বাবু, ও তোমার চেতাইতেছে, তুমি বুঝো না? হ্যাঁ ফুফু আসো, ঘরে আসো। আসো তো, আসো। আল্লাহ দেখতে হবে না বাতিজা ডাকার আনবই তো, চল। লাভ। কাকা টেনশন করতেছেন কিসের জন্য? আছে না, আছে তো। কি হয়েছে ভাই? মুরব্বী হয়েছে কি? কি কাকা কি হয়েছে? বাজান কাকা আমি বলতেছি, ছোট ভাই বড় লোকের ঘরের ছেলে না, বয়স হয়েছে, বিভিন্ন সমস্যায় টাকা পয়সা খোয়াই ফেলছে, হাত টান, টাকার প্রয়োজন। কইবে না ভাই, টাকা পয়সা লাগবো, আমার তো কইবা নাকি? আরে রাখ না, খালি তুই টাকা 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 সবার এইভাবে দেওয়া যায়? এটা কিন্তু ঠিক না। এরা সম্মানী ঘরের লোক, মান সম্মান আছে এদের, সবার আগে মান সম্মান। টাকা তুমি এইভাবে দিলে এসে নেবে? সবাই নেয়। ওমা, তাহলে আমি কেমনে ওনারে হেল্প করি কেমনে? আরে তুমি টাকা রাখো, পকেটে রাখো, এভাবে টাকা নিবে না। ও তাহলে আমি কেমনে হেল্প করবো ওনারে? সেই জন্যই তো কাকা আইছে। বিষয় হলো ওই যে আমাদের খালপার, আচ্ছা ওখানে ওনার 2 বিঘা জমি আছে, ধানি জমি, প্রচুর ধান হয়, বছরের 4 ফসল। ওই জমিটা চাচা বিক্রি করতে চাচ্ছে। তো অসুবিধা কি? ভালো তো কাকা, খালি ওই খালপাড়ের জমি না, এই এলাকায় যদি অন্য কেউ অন্য কোনো জমি বিক্রি করতে কয় বা চায়, আমার কাছে আসবেন, আমি নিয়ে নেবো, অসুবিধা নাই তো। আরে পাগলা, খালি খালপাড়ের ওইটা না, কাকা তো আরো 2 বিঘা জমি বিক্রি করতে চায়। নিলাম, আমি নিবো, অসুবিধা কি? আছি তো কাকা, জমি ঠিক আছে তো, ঝামেলা টামেলা নাই তো কোনো? কি ব্যাপার ছোট ভাই, যেখানে আমি আছি, আমি কথা বলতেছি, আর এই জমির বিষয়টা, কাগজপত্রের বিষয়টা ওনার সামনে এইভাবে বলে আমার ছোট করলি কেন?
আর আমি সরি ভাই, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি জায়গা জমিন ভালো বুঝেন। এক কাম করেন, দেরি না করে কালকে সব ফাইনাল করে ফেলেন, দলিলপত্র কালকে করে ফেলাই। আলহামদুলিল্লাহ কাকা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, আমি ওনার একটু আগায় দিয়া তারপরে আসতেছি, হ্যাঁ হ্যাঁ কথা বলে আসি। হ্যাঁ, আসতেছি, আসেন। ওয়ালাইকুম কি বাজার দেখে নিয়ে এলা? শুনেন, এখন আমি একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনি তো জমি বেচবেন, এখন আমি আপনি মিলা রতনের কাছে একটা দাম চাম, আপনি ওই দাম থেকে আর এতটুকু নামবেন না, ওটাই ফাইনাল। তা না হয় নামলাম না, কিন্তু বাবা আমি তো জমি বিক্রি করুন। রে পাগলা চাচা, আপনি জমি বেচবেন, অবশ্যই বেচবেন, বোঝেন না কেন? মনে করেন যে আপনার 1 বিঘা জমি বিক্রি কইরা ওই টাকায় যদি অন্য জায়গায় 5 বিঘা জমি কিনতে পারেন, তাহলে জমি বেচবেন না? 5 বিঘা? তাহলে 5 টাকা বিক্রি করো। তা ফাইনাল, যা করছিস সেটা, এখন যান, পরে আপনার সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে বাজার, তাহলে তুমি কথা বলো, হ্যাঁ? ঠিক আছে। রতন রে, তুই তো শালা লাকি। হ্যাঁ, সোনা কিনছ, সোনা। তাই জমির দাম দর ঠিক করলাম, পাটির দরে দাম, প্রত্যেকটা শতক মাত্র 2 লাখ। এই তারপরে একটু আব্বার লগে কথা বলে ভালো হতো না ভাই? কাকার সাথে আলাপ করে কোনো লাভ হবে না, পারলে তুই মানিকের সাথে আলাপ কর, সে জমি সংক্রান্ত ব্যাপারে ভালো জ্ঞান রাখে। আজ তাহলে একটু রাইটটা সময় দেবো, লোকের রাইতে একটু কথা কয়ে নি নাকি? শোন ছোট ভাই, এই জমা জমি এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। টাকা থাকলেও কিন্তু ভালো জমি সবসময় পাওয়া যায় না। টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, জমি জমা কিনা রাখ। আরে এগুলা ধানের জমি, এগুলো তো তোর লস নাই। জমিতে কোনো লস আছে? দিন যাবে দাম বাড়বে, দিন যাবে দাম বাড়বে, দাম বাড়তেই থাকবে। না ঠিক আছে ভাই, তারপরেও কিছু টাকা পয়সা তো রাখা দরকার হাতে। মানে ছোট ভাইটার বিয়ার দায়িত্বটা আমার কাঁধে না, ওরে বিয়াটা দিতে পারলে মোটামুটি একটা দায়িত্ব যায় আর কি আমার থেকে, বুঝছেন না? বিয়ে কিন্তু সেরকম হবে না না হইব না, কি কন, ওই রকম আয়োজন হইব তো। হ্যাঁ, পুরা মানে গ্রামে একটা হুলস্থুল কারবার করে খেলাম, টাকাতে শিল্পী আর গান টান হইব, গান বাজনা হইব, আনন্দই আনন্দ। শুকুর আলহামদুলিল্লাহ। কিরে ল আব্বা, ওর কি ওই যে হাতেম কাকার খাল পারে জমি বিক্রি করবো, জমিটা লয়ে এলে খারাপ হয় না মনে হয়? জমি কিনা তো ভালো, আর জমিটাও খারাপ না। তা কত দাম ধরছে? লোক 2 লাখ করে শতাংশ কইতেছে, কইছে এটা নাকি কম, এর চেয়ে কমাইতে পারবো না বলে। 2 লাখ? আরে এই জমির দাম এত টাকা কেমনে হয়? না না, এই নিচু জমি এত দাম দিয়ে কেনার দরকার নাই। 10% কত, 75-80 হাজার টাকা হইলে হয়। আব্বা আপনি এটা কি কইতেছেন? জমির বর্তমান বাজারের অবস্থা আপনি জানেন? আরে তাই বলে 2.5 গুণ দাম বেশি দিয়ে কিনুম? আব্বা আপনি বুঝতেছেন না, মানুষের পকেটে টাকার অভাব নাই, কিন্তু জমির অভাব আছে। ভাইজান যদি এখন জমিটা না কিনে, ওই জমিটা আপনি কি মনে করছেন পড়ে থাকবো? একদিনের মধ্যে দেখবেন বেচা লাইছে। আর টাকা পয়সা থাকলেও জমি কেনার সুযোগ কিন্তু সবসময় হয় না আব্বা, এটা হাতছাড়া করা যাবে না, জমিটা কেনা উচিত। জমি রেজিস্ট্রি করবি কার নামে? হ্যাঁ, এ আবার কি কথা বলেন আব্বা? এতদিন যার নামে রেজিস্ট্রি হয়েছিল ওই নামে করুম নে। তাহলে তুই কি করতে চাস, নিমো জমিটা? ওমা তো নিবা না? টাকা থাকলে তো অবশ্যই নিবা, দাম তো বেশি চাইতেছে না, আমার কাছে ঠিকঠাক মনে হইতেছে। আব্বা ও যে তো কইতেছে মনে হয় নেওয়া যেতে পারে। ভাই একটা কথা কই, কও। তোর দুলাভাই গো বাড়ির পাশে একটা জমি বিক্রি হইব। ওই দুলাভাইয়ের বাড়ির পাশের জমিতে আমি করুম কি? আরে তোরে কিনতে কইতাছি না, তোর দুলাভাইয়ের বাড়ির পাশে দক্ষিণ সাইডের যে জায়গাটা, ওইটা যদি অন্য কেউ কিনা বাড়ি করে ফেলায়, তাহলে আমার বাড়িটা না অন্ধকার হয়ে যাবো ভাই। তাহলে দেরি করতেছো কি লেগে? আজকে দুলাভাইয়ের কো কিনা লিতে। তোর দুলাভাই তো একটা ছোটখাটো সরকারি চাকরি করে, তার পক্ষে চাইলে কি এতগুলো টাকা জোগাড় করা সম্ভব? দুলাভাইয়ের পক্ষে কি সম্ভব আর কি সম্ভব না সেটা তো আমি জানি, আর তার টাকা পয়সা সম্পর্কে আমার আইডিয়া আছে, খারাপ না। অনেক জমি জমাতে কিনছে, এটাও কিনা ফেলতো কো। হ, সব জমানো টাকা দিয়া জমি জমা কিনা ফেলেছে। এখন ভাই তুই যদি একটু সাহায্য করতি। আচ্ছা বাবু, তোমরা দেখতেছি, খারাপ সময় তো যায় নাই, আগে কাকার জমিটা রেজিস্ট্রি করে লই,
পরে সব দেখ দেখলাম না তো জমি জমা দিতে কি করবে? তো জামাই কি করবে? তুমি এমন করে কথা বলছিলে আমার চাইলে কি হয়েছে? জমি কিনবি ভালো কথা, তুই যে সংসারে যাই কোনো কাজ করতে গেলে তুই আমার ফ্লাউগার কাছে হাত পাতিস কেন? আমি অঙ্গ একমাত্র বোন, আমারে দিব না তো কারে দিব? আচ্ছা হয়েছে, এ নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই। ছোট ফলার বিয়ে রয়েছে, এত আশকা দিন না মায়ের। তুমিও আসো। কি ব্যাপার, ফ্যামিলি এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেল, তুমি থাকলে না যে? আমি থাকলেও কি না থাকলেও কি, আচ্ছা এত পেশায় কথা কইতেছো কি লেগে? পেশায় কথা না কি সোজা করে কথা কইতে পারতেছো না তুমি? কাজ করতেছো পেসের, কথা কইতে কইতেছো সুজা, তাহলে কেমনে হইব? আচ্ছা তুমি কি চাইতেছো না যে জমিটা আমি কিনি তেলে? আমি 100 বার চাই, কিন্তু জমি তো আর তুমি কিনতেছো না। আমি কিনতেছিলাম মানে তাহলে কে কিনতেছে? সেটা তো তুমিই ভালো জানো। জমি যদি তুমি কিনতা তাহলে জমি তো তোমার নামে রেজিস্ট্রি করতা, তাই না? আল্লাহ রে, আরে পাগল, আমাকে যৌথ ফ্যামিলি না এখন। এখন কোন একটা সম্পদ কিনতে গেলে সবার নামে করা সম্ভব না। খালি একমাত্র আব্বার নামে যদি কিনি তাহলে অটোমেটিক আমাকে সবার নামে হয়ে যাবে, বুঝো নাই? আইসা, তুমি যে বিদেশ থেকে আব্বার কাছে টাকা পাঠাইতা জমি কিনার লাগা, দোকান কিনার লাগা, সেগুলো আব্বা কার নামে কিনছে? কার নামে আবার? আব্বার নামে। খোঁজ নিয়ে দেখছো একবারও? আরে খোঁজ নামের কি আছে, তাই তো অনেক কথা। হওয়ার কথা তো অনেক কিছুই, কিন্তু কোনো কিছু তো ঠিকঠাক মতো হয় না। কোনোদিন কি জানতে চাইছো না কোনোদিন আমার জিজ্ঞাসা করছো আমি কেমন আছি, বাড়ির অবস্থা কেমন? আরে কেন, হইছেটা কি? তুমি আমার কোনোদিন কিছু কও না, আর আমি তো জানতে চাই নাই। কইয়া কি লাভ তোমারে? শুধু শুধু পরিবারের মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হইতো। মানুষটা ঠিক কথাই কয়, প্রবাসী বউদের চুপ থাকাই ভালো। যে অভাগের স্বামী কাছে থাকে না, সেই জানে সে কতটা অসহায়। তোমার মার মতন একটা ভালো মানুষ যদি এই পরিবারে না থাকতো তাহলে আমি না এই পরিবারে টিকতে পারতাম না। অনেক আগেই সংসার ছেড়ে আমার চলে যাওয়া লাগতো। আমি তো এগুলো কিছুই বুঝি নাই বউ। আমি তোমার কোনোদিন কিছু বুঝতে দিই নাই, এই জন্যই তুমি বুঝো নাই। আচ্ছা এখন তুমি কি করতে কাও আমারে? আমি তোমার কোনো কিছুই কইতেছি না, আমি শুধু চাই পরিবারের সবাই মিলেমিশে থাকুন। কিন্তু পরিবারের মানুষ যদি আপন না মনে করে তাহলে কেমনে মিলেমিশে থাকবো কও? তুমি কি একটু ক্লিয়ার করে কইবা আমারে কি কইতে চাইতেছো? না, এর চাই তো আমি তোমারে খুইলা কইতে পারব না। পরে পরিবারের সবাই মিললা আমার দোষটাই খুঁজবা। তো তোমার আমি এতটুকু কই, দোকানপাট সহ সমস্ত সম্পত্তির একটু খোঁজ নিয়েও পারলে আমার কাছে জিজ্ঞেস করলে হয়তো তুমি তোমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটা মিনিট খাও, মালয়েশিয়া থেকে একটা ফোন আসছে। হ্যালো, ক কি? কোন সময়? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। ভাইজান সব কি ঠিকঠাক আছে? আরে পাগলা, ঠিকঠাক আছে মানে 100% ঠিক আছে, 100 ভাইজান আপনি পারলে আরো 2 বিঘা জমি খাওয়াই দিবেন। মনে করেন যাতে ওর কাছে কোনো টাকা পয়সা না থাকে, আপসের পার্সেন্টেজ আপনি পাই যাবেন। ওরে আল্লাহ রে, সেটা তো আমি জানি রে বেটা, জানি না? এর আগে পরে তোরে যত জমি আমি কিনে দিছি সবগুলোর পার্সেন্টেজ তো আমি 100% বুঝে পাইছি। কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবো না, অসুবিধা নাই, আমি সাইজ করতেছি। আর একটা কথা, আমার ভাইজান কি কালকের মধ্যে রেজিস্ট্রি করব? ওরে আজকাই তো রেজিস্ট্রি করার কথা আসলো, সকালে অবশ্য ফোন দিছি কিন্তু ফোনটা ধরলো না। পরে ফোন ব্যাক করা করলো, একটা নাকি ঝামেলায় পড়ছে। হ্যাঁ, তো পরে কইছে যে আমার সাথে দেখা হবে, আর দেখা হলে কি হয়েছে না হয়েছে আমার কবে নেই, তোর এবার আমি জানাই দেবো। তাহলে তো কোনো কথাই নেই, আমি তাহলে আসি। আর একটা কথা ভাইজান, এটা খুব সাবধানে করবেন, বুঝেনি তো? যদি কোনো কাঠপক্ষে টের পায় তাহলে আমি বিপদে পড়ব। এই রফিকরে তো চিনিস? হ্যাঁ। এই রফিকের আর একটা নাম কি জানিস? না তো। বিশ্বাস। যা, নাকে তেল দিয়ে ঘুমা। ঠিক আছে ভাইজান, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি রে রতন, কি ব্যাপার, কি হয়েছে তোর? কি চিন্তা করতেছিস? ভাই একটা ঝামেলা পড়ছে ভাই। ঝামেলা? কি ঝামেলা কত? কালকের মধ্যে আমার 5 লাখ টাকা লাগবে ভাই। কস, তোর টাকা লাগবে? টাকাতে তুই কি করবি? মালয়েশিয়া পাঠাবো। মালয়েশিয়া যাবি বুঝলাম, কিন্তু আচ্ছা সমস্যা কি একটু খুললা কত দেখি। ভাই সমস্যা কিছু না, সমস্যা হয়েছে টাকা লাগবে, এটাই সমস্যা। তুই কি সব কথাবার্তা কইতেছিস? তোর কথার আগে মাত্র তো আমরা কিছুই বুঝতেছি না। আরে বেটা, তোর যা অবস্থা, তোর টাকা লাগবে, এটা আমি তো দূরের কথা, কেউ তো বিশ্বাস করবো না। ভাই আমার কাছে টাকা নেই, আমি এই কথা কই নাই ভাই। আমি কইলাম যে আমার যেই টাকা আমার কাছে আছে তার লোক আরো 5 লাখ টাকা লাগবে ভাই, নাহলে আমি মহাবিপদে পড়ে যেতেছি, আমার জেল হয়ে যেতে পারে ভাই। কস কি? জেল হয়ে যাবে মানে? কি হয়েছে, খুলে কত? ভাই ওই যে আমি মালয়েশিয়া লোক পাঠাইছিলাম না ভাই। ও ওই যে মালয়েশিয়ায় তুই লোক পাঠানো শুরু করলি, আদম ব্যাপারী। তোর আমি মানা করছি না? তোরে নিষেধ করছিলাম, তুই আমার কথা শুনছিস? ভাই এখন আমারে কিছু টাকা দিতে পারবেন ভাই? আমি মালয়েশিয়াকে টাকাটা দিয়ে দেবো ভাই। আরে টাকা আমি কোত্থেকে দেবো? আমি কি ওইরকম টাকালা লোক? কিন্তু এত টাকা কি আমার কাছে আছে? আমি কোত্থেকে টাকা দেবো? আমি ওইরকম কোনো ব্যবসা করি? তুই যে টাকা দিছিলি, পরে সে টাকা আমি তোর ভাইয়ের কাছে শোধ করে দিছি। ওই টাকাটাও যদি থাকতো তাহলে তো এই বিপদের সময় তোরা দিতে পারতাম। ভাই আপনারা বিদেশ যাওয়ার লাগে টাকা রাখছিলেন বলে কইছেন যে আপনার কাছে টাকা আছে। ওটা তো আমার টাকা না রে, ওটা আব্বার টাকা। আমি তোরা কেমবে দিই কও? কেউ টাকা দিতে পারতেছ না মানে ভাই, কেউ দিতে পারতেছ না। এই শোন, এই সত্যি কি ওর কাছে 5 লাখ টাকা নেই? আমার তো বিশ্বাস হইতেছে না। আমার তো মাথায় ধরতেছে না। তাহলে কি এতদিন বেটা আমাকে লগে ফাঁপড় নিছে নাকি? রফিক ভাই একটা কথা কই, কি? সব বিদেশির কাছে কিন্তু টাকা পয়সা থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জামাই বাবাজি? এই অসময়ে কোনো সমস্যা? যে আব্বা আসলে একটু ঝামেলায় পড়ছি, এটা বিপদ করে আপনার কাছে চাইছিলাম। হায় হায়, কি বিপদ বাবা? আব্বা আমার খুব জরুরি ভিত্তিতে আগামীকালকের মধ্যে 5 লাখ টাকা লাগবে। আপনি যদি আমাকে একটু এই সাহায্যটা করতেন, আমি মালয়েশিয়া যেয়ে সবার আগে আপনার টাকাটা আমি দিয়ে দেবো না। 5 লাখ টাকা? কিন্তু এত টাকা আমি কেমন করে জোগাড় করব? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই নয়নের কাছে চেষ্টা করে দেখতে পারো, যদি কিছু ফল পাও। এই ঝামেলায় তো পড়ছি ওর লেগে তো বিপদে পড়ছি আমি। ও দিব, ও সাহায্য করবো আমারে? কি কইতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি নয়নের লগে আলাপ করব না, দেখি কি করা যায়। তুমি কিন্তু তোমার চেষ্টা চালিয়ে যাও। ঠিক আছে আব্বা, বাড়ি আসলে ভেতরটা আসো। না আব্বা, আরেকদিন। কেউ নেই পাশে আজ, কেউ নেই সাথে, কেউ নেই আগে আর কেউ নেই। ওর কাছে কত টাকা চাম দেখা তুই আগে আমার কাছে টাকা চাইতেছিস না বাজান? তোর ফুপার অসুখের সময় কত টাকা নিয়েছিলাম, সেই টাকা তুই কৌশলে চাইতেছিস? আরে না ফুপু, কি কইতেছ? আমি বিপদে করে তোমার কাছে চাইতেছি। তুই কি তোর ফুপুরে বোকা মনে করছো? কিছু বুঝি না। তোমার বোকা মনে করো কেন? তোমার বোকা মনে করো? তোমার 2-2টা পোলা ইনকাম করতেছে, তুমি চাইলে কিন্তু আমার সাহায্য করতে পারো। এসব কি কইতাছিস আবল তাবল তুই? আমি এত টাকা কই থেকে দিবি? পুরাটা না পারো, কিছু একটা দাও, একটা অংশ দিয়ে আমার সাহায্য করো, নাহলে তো আমার জেলে যাওয়া লাগবে। সবই বুঝলাম রে বাবা, আমি কোনো থেকে টাকা টাকা ম্যানেজ করতে পারবো না। তুই কাম কর, কিছু সময় দিয়ে যা, আয় ভিতরে আয়। কি এমন আকাম করছো তুমি, যার কারণে তোমার জেল খাটা লাগতেছে? আমার তখন সন্দেহ হইতেছে তোমারে। তুমি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছো নাকি কোনো কামলা খাইতে আইছো? মাত্র 5 লক্ষ টাকার লেগে তোমার এখন ভিক্ষা করা লাগতেছে? মাত্র 5 লক্ষ টাকার লেগে? দে না টাকাটা আমারে, তুই দে। আমি দিব মানে? তোমার কি মনে আমি কোটি কোটি টাকা কামাই? হ্যাঁ,
আমার এমনি বয়স হইতেছে না, সামনে আমার বিয়ে শাদী করতে হইব, এতগুলো টাকা আমি কই পাবো? তোর বিয়ার দায়িত্ব তো আমি নিলাম, আমি তোর বিয়া করাবো। তোমার করানোর দরকার নাই, আপাতত তুমি তোমার সমস্যার সমাধান করো। বোন তুই দে না, আমার এই বিপদে তুই সাহায্য কর। আমি কই পামু 5 লাখ টাকা? আর তোর দুলাভাইয়ের কাছে যদি আমি টাকা চাই, আমার না সংসার ভাঙা যাইব? তোর দুলাভাই না আমার বাড়ির থেকে বাই করে দিব? এমনি তোর দুলাভাই কইছে তোমার বিদেশি বাইরের থেকে যা টাকা নিয়ে আসো, আমি জমি কিনবো। তুই আন এই টাকা যদি না দেস, আমি যদি খালি হাতে ফিরে যাই, তাহলে আমার কপালে কি হইব তুই এটা বুঝতে পারতেছস? থাক 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 থাক, দরকার নেই। আব্বা আপনি দেন। আরে নগদ এত টাকা আমি কই পাবো? জমি বেশি আমি আর টাকা দিতে পারব না, কারণ এই জমি তোর একার না। তাছাড়া 10 বছর আগে তোর যে বিদেশে পাঠাইছি, এই জমি বেশি তো পাঠাইছি, আর জমি বেশম না। আর একটা জিনিস আমি এখনো বুঝতে পারলাম না, এত টাকা তোর কি কারণে দরকার? গত 6 মাস আগে আমি ইমনরে মালয়েশিয়া নিলাম না, হ নিছো, কি হইছে? পরে মালয়েশিয়া যে কোম্পানিতে নিয়েছিলাম ওইখান থেকে সে পলাইছে। এখন ওইখান থেকে পলাইছে, কোম্পানি আমারও ধরছে। ও যদি কোম্পানিতে ফিরে না যায়, আমি আর জীবনে কোনোদিন মালয়েশিয়া ঢুকতে পারব না, ঢুকলে আমার জেল জরিমানা হইব। বাহ 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 বাহ, কি সুন্দর গল্প। তুমি তোমার নিজের বাইরে বিদেশ না নিয়া নিছো কারে? বউয়ের বাইরে। আর প্রতিদান পাইছো না তুমি? তুমি চাও নাই যে আমি বিদেশ যাই। হ ঠিকই কইছস রে ভাই, আমি চাইছিলাম না আমার আদরের ছোট ভাইটা বিদেশ যায় এই অমানসিক কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করুক। আমি যাই না শুই না এই প্রবাস নামক জেলখানায় আমার ছোট ভাইরে পাঠাইতে চাই নাই। আর তাছাড়া তুই যদি বিদেশ চলে যেতি তাহলে আব্বা আমারে কে দেখতো? এরকম সস্তা নাটক আমার দেখায় না ভাইজান। সমস্যা যেহেতু তোমার শালায় ফালাইছে, তুমি এখন শ্বশুর বাড়িতে টাকা এনে দিবা, ব্যাস। আমার আব্বার টাকা কই থেকে দিব? তাছাড়া আমি আব্বার কাছে কি করে টাকা চামু? এখন আব্বার কাছে টাকা চাইলে তো আব্বাই মনে করব যৌতুক চাইতেছে। আমি আব্বার কাছে টাকা চাইতে পারবো না। কিন্তু বোমা, সমস্যার সৃষ্টি তো হয়েছে তোমার ভাইয়ের কারণে। ও আব্বা, আমি মানছি যে আমার ভাইয়ের কারণে এই সমস্যাটা হয়েছে। আমার ভাইয়ের জায়গায় যদি ছোট মিয়া যাইতো, এই সমস্যাটা তো তখনও হইতে পারতো, তাই না? আর সমস্যা যখন হয়েছে, এটার তো একটা সমাধান আছেই। আপনি আপনার পোলারে টাকা দিয়ে দেন, আপনার পোলা এই সমস্যাটা সমাধান করে ফেল। আমি টাকা পাবো কই? তাইলে আমার পোলাকে জেল খাটবো? আমার পোলা কি আর বিদেশ যাইবো না? পারবো মা, তোমার ছেলে অবশ্যই বিদেশ যাইব। অনেক ছোটবেলায় আব্বা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়া তুমগো সুখের লেগে, খালি তুমগো সুখের লেগে আমি বিদেশে গেছিলাম। গত কয়টা বছর, গত 10 বছর আমি যে টাকা ইনকাম করে পাঠাইছি, না হইলেও কোটি টাকা নিচ হইব না। এই টাকা দিয়ে তোমরা কে কি করছো না করছো, কোন জায়গায় কি সম্পদ করছো, কোনোদিন কি আমি একটাবার খোঁজ নিছিলাম, খবর নিছিলাম? লই নাই। কিন্তু আজকে আমার বিপদের কথা শুই না, আমার বউ, আমার বাপ, আমার ভাই, আমার বোন সবাই আমার থেকে মুখ ফিরে নিলেন। আমার জেল হইব কি ফাঁসি হইব তাতে কারো কিছু যায় আসে না। আসলে প্রবাসীর আপনজন কেউ হয় না আব্বা, সবাই খালি প্রবাসীর থেকে টাকাটা এসে, আর কিচ্ছু না, আর কিচ্ছু। চুপ কর, আর একটা কথা বলবি না। আমি আছি না, আমি তো তোর মা, আমি তো আছি। তুমি আছো বলি তো বাইসে আছি ভাই। ভাবছিলাম এতদিন পর দেশে যাইতেছি, মাস 3 মধ্যে থাকবো, কিন্তু এই আপন মানুষগুলার এই চরিত্র, এই চেহারা দেখার পরে আর আমি এক মুহূর্ত এই দেশে থাকবো না মা। আমি এই মুহূর্তে চলে যাবো মা। জানো মা, আমার না কোনো জরিমানা হয় নাই, আর আমি মালয়েশিয়া তো কোনো বিপদেও পড়ি নাই। আমি খালি নাটকটা কইরা আমার আপন মানুষগুলার আসল চেহারাটা দেখলাম, আসল চেহারাটা দেখলাম। একজন প্রবাসী বিপদে পড়লে তার আসল মানুষ, তার ঘরের মানুষও তার আপন না, এটা আজকে প্রমাণ পাইলাম। তুমি ভালো থাকো, ভালো থাকো মা, আমি গেলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ নেই সাথে, কেউ নেই আগে, আর কেউ নেই পরে, আছে আজ চেনা ঘর, সে ঘরে আজ সবাই পর। এত ভিড়েও একা আমি, আমার শুধু করে ডর।
লো